দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। প্রতি বছরই প্রায় দ্বিগুণ হারে বাড়ছে এই সংখ্যা। মানবাধিকার কর্মীরা বলছেন, অপরাধীর বিচার না হওয়ার কারণেই নারীর প্রতি সহিংসতার ঘটনা বাড়ছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, পুরুষের কর্তৃত্ব স্থাপনের প্রবণতায় কমছে না নারী নির্যাতন। কঠোর আইন ও শাস্তির বিধান করেও নিয়ন্ত্রণে আসছে না নারী নির্যাতন অপরাধ। অক্টোবরে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও কমেনি ধর্ষণের ঘটনা। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে দেশে ধর্ষণের ঘটনা ৮৬টি, যা অক্টোবরে বেড়ে ৩৭৪টি। এ সংখ্যা আগস্টে ছিল ১৪৮। ডিএমপির তথ্য অনুযায়ী ঢাকায় অক্টোবরে ধর্ষণের মামলা হয় ৮৫টি, আর সেপ্টেম্বরে ৬০টি। গত ১০ মাসে দেশে ২৫০০-এরও বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে পারিবারিক সহিংসতার ঘটনা ৪৮৩টি, ধর্ষণের ঘটনা ১৩৪৯টি, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা ১৮৪টি। সুপ্রিম কোর্টের হিসাব অনুযায়ী ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় নিম্ন আদালতে বিচারাধীন মামলা ছিল ১,৬৮,৩৯৩টি। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৯,৭৩৯টি। এই যে কোর্টের অচেনা গণ্ডিতে একজন নারীকে যেতে হয় এবং দীর্ঘদিন একটি আইনি লড়াইয়ের মধ্যে, এক্ষেত্রে আমাদের অবকাঠামোগত কিছু ত্রুটি রয়েছে। কেননা একজন নারী তিনি যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে যান, অনেক ক্ষেত্রেই সেই পরিবেশটি সেটি কিন্তু নারী বান্ধব না। আদালতের অচেনা গণ্ডি সেটিও কিন্তু নারী বান্ধব না। কাজে একজন নারীর পক্ষে এই আইনি লড়াই দীর্ঘ সময় ধরে চালিয়ে যায়, এটি একটি খুবই কঠিন বিষয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর তথ্য মতে গত বছর নারী ও শিশু নির্যাতন সহিংসতার ঘটনায় কল এসেছে ৬,২৮৯টি। চলতি বছরের ১০ মাসে কল এসেছে ৭,৭৩৫টি। বিভিন্নভাবে ইন্টারন্যাশনাল কনভেনশনসগুলোতে উঠে এসছে, সেগুলো আমাদের শিক্ষা কাঠামোতে এখন পর্যন্ত আসলে ইনকর্পোরেট করা হয়নি। আমরা এখনও দেখছি না যে সেক্স এডুকেশন বা জেন্ডার এডুকেশনের মতো এডুকেশনগুলো আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের টিনেজ স্টুডেন্টদেরকে আমরা দিতে পেরেছি। সেই জায়গায় একটা বড় রিফরমেশন আমার মনে হয় দরকার আমাদের শিক্ষা কাঠামোতে। শক্তিশালী গণতন্ত্র, আইনের সঠিক প্রয়োগ আর সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত না হলে নারীর প্রতি সহিংসতা কখনোই কমবে না, এমনটাই মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।